জেনারেল ব্যাকগ্রাউন্ডে যারা এসএসসি দেওয়া হয়, আমাদের মাদ্রাসার ছেলেদের জন্য আসলে বেসিক লেভেলের এরকম কোনো উদ্যোগ, ছোটখাটো উদ্যোগ মাদ্রাসার তরফ থেকে হয়তো হয়। তো আমরা সেখানে বেদরুল কারণের সময় প্রতি মহোদয় মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমি মুফতি আব্দুলের সাথে কথা বলেছি, সাউথ আফ্রিকাতে আছেন উনি, এবং আরো যে সমস্ত ওলামায়ে আছেন যে পাকের জিম্মাদাররা, তাদের উপস্থিতিতে কিছু নাসিহা ছেলেদেরকে শোনানো। আমাদের ডক্টর ইউসুফ সুলতান স্নেহভাজন, তিনি ইনশাআল্লাহ আসবেন মালয়েশিয়া থেকে, তিনি কিছু নাসিহা করবেন, যে উচ্চ শিক্ষার জন্য তার এক্সপিরিয়েন্স অনেক বেশি। এর বাইরে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা তাদের জন্য 2টা মেডিকেল কলেজ হসপিটালের সাথে এমওইউ চুক্তি করেছি, যে আমাদের সম্মাননা যারা পাবে, এই 500 জন স্টুডেন্ট যত ট্রিটমেন্ট করবে আজীবন, তাদের জন্য একটা বড় ধরনের ডিসকাউন্ট কার্ড করে দেওয়া হবে, যে এই হসপিটালগুলোতে তারা ট্রিটমেন্ট করবে এই সার্ভিসটা পাবে। এর বাইরে 25 লক্ষ টাকা পুরস্কার আমরা তাদেরকে দেবো। এর সবই হলো কিতাব। আমরা কোনো কিতাব তাদেরকে কিনে দিব না, আমরা কুপন দেবো, তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিতাব ইনশাআল্লাহ আমাদের ওবায়দুল্লাহ আজহারী সাহেবের ওবায়দুল্লাহ আজহারী হাফিজাহুল্লাহ 35 লক্ষ, আমি ভুল বলছি, সরি, 35 লক্ষ টাকার বাজেট ইনশাআল্লাহ ওনার ওখান থেকে যার যে কিতাব লাগে সেই কিতাব কিনে নেবে, অর্থাৎ ছেলেরা তাদের প্রয়োজন অনুযায়ী কিতাব কিনে নেবে, আমরা শুধু কুপন দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এটার জন্য যদি বলেন আসুন্নাহ ফাউন্ডেশনের লাভ কি, পার্থক্য লাভ জিরো। আমরা চাইলে এখানে স্পন্সরশিপ নিতে পারি, আমরা কোনো স্পন্সরশিপ দেবো না, ফাউন্ডেশন নিজস্ব টাকা যাবে এখান থেকে। আমরা এমন না যে ঠিক আছে স্পন্সরশিপ নিলাম 50 লাখের 35 লাখ খরচ করলাম আর 15 লাখ আমরা আটকাবেন, এক পয়সা আমরা কোনো স্পন্সরশিপ দেবো না, আসল ফাউন্ডেশন টাকা দিয়ে আমরা এটা করবো ইনশাআল্লাহ। এটা একটা আমাদের আপকামিং প্রজেক্ট বলতে পারেন। এবারে আরো বেশ কিছু কাজ আছে, সময় সময় হয়তো আপনাদেরকে আমরা জানাতে পারবো। আসুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত এই প্রথম কোন প্রোগ্রামের আয়োজন করেছে এই লেভেলে এতগুলো মানুষকে নিয়ে ইফতারের আয়োজন। গত এই 7-8 বছরের এই জার্নিতে আমরা আমাদের ডোনারদেরকে নিয়ে এরকম কোনো প্রোগ্রাম করিনি। এটা আপনাদেরকে এই জন্য বললাম যে এই প্রোগ্রামটার লক্ষ্যই হলো আপনাদেরকে এই জিনিসটা আবার একটু স্মরণ করিয়ে দেওয়া যে প্রতিষ্ঠানটা কিন্তু আপনাদের। অতএব এই প্রতিষ্ঠানটা আপনাদের হিসাবে আপনাদের এখান থেকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে। আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে চাই। আমাদের মাহমুদকে আছে, মানুষের মাহমুদ, মাহমুদকে ডাক করতো। আমাদের মানব সেবা ডিপার্টমেন্ট থেকে সারা দেশ জুড়ে যত কাজ হয় আপনারা জেনে খুশি হবেন, এই কাজগুলো সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদের মাধ্যমে। এবং এটা রেশিওটা আমাদের এখানে আছে যে কি পরিমাণ রেশিও আপনার আমরা আলেমদের মাধ্যমে দিয়ে থাকি। মাহমুদ আপনাদেরকে বলতে পারবে, আমাকে কি সেই জিনিসটা আমার কাছে কোনো প্রেম নেই। আপনাদের কি জানা আছে কোনো কিছু? নাই না? আচ্ছা, আমি 1 সেকেন্ড জাস্ট খুলে ফেলছি। আমাদের যত প্রজেক্ট হয়ে থাকে এটার মধ্যে ম্যাক্সিমাম প্রজেক্ট আপনি বলতে পারেন শতকরা 70 থেকে 80% প্রজেক্ট পরিচালনা করে এলাকার ইমাম সাহেবরা এবং মানজা হুজুররা। আপনারা অবাক হবেন, আমাদের কোনো বড় দান পাইতে হলে ফরমে যে আবেদন করতে হয়, কারণ সুপারিশের মধ্যে স্থানীয় ইমাম সাহেবের সুপারিশ লাগে। এবং আপনারা জেনে খুশি হবেন, এমনও হয়েছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা লোকের জন্য আবেদন করেছে, কিন্তু ওখানে সুপারিশ লাগবে কার? ইমাম সাহেব। এবার চেয়ারম্যান সাহেব ইমাম সাহেবের কাছে যে দাঁড়ায় থাকতেছে, হুজুর আপনার সই ছাড়া আসুন্নাহ দিবে না। তো আসুন্নাহ সেই কাজটা করছে যে, কারণ একজন এটা হুজুরকে গায়ের জোরে হুজুরের ক্ষমতা দেওয়া বা হুজুরের মর্যাদা দেওয়া না, কারণ ইমাম সাহেব চেয়ে ভালো কেউ জানবে না যে এই লোকটা আসলে অর্থাৎ কি। এই জায়গাটাতে আসুন্নাহ ফাউন্ডেশন দিয়েছে আলহামদুলিল্লাহ। এবছর আমাদের 33,300 ইফতারের প্যাকেজ সারা মাসে গেছে। সেই ইফতারের প্যাকেজের এই বড় অংশ ঠিক একইভাবে ওলামার মাধ্যমে বিতরণ হয়েছে। আমরা 200 পানি ফিল্টার বিতরণ করেছি এবারে শীত উপলক্ষে। এর কিছুটা হসপিটালে আর বড় অংশ হলো মাদ্রাসাগুলোতে। এই মাদ্রাসাগুলোতে এতিম গরিব যে বাচ্চারা আছে, ঠান্ডার কারণে বাচ্চারা পানি পান করতে পারে না, মফস্বল এলাকাগুলোতে, উত্তরবঙ্গে, তো সেখানে এমন একটা ফিল্টার দিয়েছি বিশুদ্ধ গরম এবং ঠান্ডা দুটোই হবে। তখন ওরা কুসুম গরম পানি খেতে পারে, ওদের খাবারের পানি বিশুদ্ধ পানি হলো, আবার গরম ঠান্ডার ব্যবস্থা হলো। এর বাইরে মাদ্রাসাতে আরো অনেকগুলো প্রজেক্ট আছে। আমরা ইয়ের জন্য জগন্নাথ ইউনিভার্সিটির জন্য যে হল করেছি, সেখানে আলহামদুলিল্লাহ আপনারা জানেন এখন প্রায় 700 মতো স্টুডেন্ট এখন সেখানে আছে। এটাকে আমরা 1,500 নিয়ে যেতে চাই। আপনারা জানেন যে আমাদের এই যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা এরাই বিসিএস এ পাস করে বিভিন্ন প্রশাসন বড় চেয়ারগুলোতে যাবে। এরা যেন সৎ হয়, আল্লাহকে ভয় পায়, সেখানে কয়েকজন আলেম আছেন। কয়েকজন আলেম আছে আমাদের নিয়োগ দেওয়া ওখানে? 9 জন আলেম, 7 জন না 9 জন, যাই হোক 7 জন বা 9 জন সবাই জায়গা করতে হবে। 9 জন আলেম নিয়োগ দেওয়া আছে। এদেরকে আমি ইন্টারভিউ নিজে নিয়েছি যে তোমাদের কাজ হলো এখানে এই স্টুডেন্টদের সবাইকে আল্লাহ ওয়ালা করা।
এটা কিভাবে করবা তুমি জানো। 4 বছর থাকলে আমরা ফাউন্ডেশন থেকে খাওয়া টাকা দিচ্ছি, তুমি দিন দিবা, দিন শেষে ডিসি হবে, এসপি হবে, আল্লাহকে চিনি, সে অবস্থা। তো আলহামদুলিল্লাহ এখানে সাইফুল্লাহ নোয়ানি ভাই আছেন, কামরাঙ্গীরচর মসজিদের ইমাম, আমার খুব স্নেহভাজন, উনি বসুন্ধরা তারেক। তো মৌলানা সপ্তাহে একদিন উনি হিসাবে আল্লাহ রাসূলের ওখানে সময় দেন, বক্তা মানুষ, ওখানে একদিন যান এবং ইউনিভার্সিটির ছেলেদেরকে নসিহত করে আসেন আলহামদুলিল্লাহ। তো ফাউন্ডেশনে এমন কাজ, অনেক কাজ আছে যেগুলো আসলে বলে কয়েক ঘন্টা আমি শেষ করতে পারবো না। আমরা এখানে এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সাব্বির আছে, আমি আছি। আমাদের কোনো ছুটির দিন বলতে কিছু নাই, আমাদের বছরের 12 মাসের আপনার 365 দিন আমরা ডিউটি করি এবং সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করি, এবং বলতে পারেন আমরা স্বপ্ন দেখলেও এই টাইপের জিনিসপত্রই স্বপ্ন দেখি আলহামদুলিল্লাহ। তো এখানে সাব্বিরকে আমি 1 মিনিট কথা বলার জন্য বলবো, তার আগে একটু আমরা রেকমেন্ডেডটা দেখে নিব। সাব্বির একটু পরিচয় দিয়ে দিই। সাব্বির আমার মেয়ের জামাই, আবার ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল। এখানে একটা সোয়ালে মুতাদারের জব দিই, সেটা হলো যে মাদ্রাসাগুলোর মোতাবেক মেয়ের জামাই ছেলেরাই হয়। তো সাধারণত সেখানে ছেলে আগে থাকে মোতাবেক পরে হয়, জামাই আগে থাকে পরে হয়। আর আমাদের হলো আমরা দুজন কাজ শুরু করছি, কাজ করতে করতে পরে জামাই বানাই, অর্থাৎ কাজ আগে জামাই পরে। জামাই দায়িত্ব পায় নাই, বরং দায়িত্ব প্রাপ্ত জামাই হয়েছে। আর সাধারণত মানুষ ঘর জামাই থাকে, আমি ঘর শ্বশুর। বসুন্ধরাতে সে একটা প্লট কিনেছে, সেখানে একটা বাড়ি করেছে, সেখানে থাকা একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দিয়েছে। যদিও আমি আস্তে আস্তে সেটা শোধ করছি তারে, কিন্তু সে তার বাড়িতে আমাকে একটা ফ্ল্যাট থাকার জন্য দিয়েছে। তো এই জন্য আমি বলেছি যে সোহাগ আলাইহিস সালামের ওইটা ছিল, বুঝলামের থাকাটাকে ঘর শ্বশুর বলা যায় কিছুটা। তো ওইটা একটা ঘর শ্বশুর আমি আর কি, আর অন্যরা ঘর জামাই হয়। তো সাব্বিরের 1 মিনিটের আমি আবেদন শুনবো, তার আগে একটু ডকুমেন্টারি দিয়ে যাওয়া হবে, ফাউন্ডেশন কার্যক্রম সম্পর্কে। একদিন যে মানুষগুলো চোখে মুখে ছিল কান্না আর অনিশ্চয়তা, আজ তারা হাসছে, ভবিষ্যতে স্বপ্ন দেখছে। কিংবা চাকরিবিহীন সে বেকার যুবক, জীবনে কোনো আশা ছিল না, এখন তারা নিজেরাই নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। অথবা ইউনিভার্সিটির সেই সব শিক্ষার্থী যারা যৌবনের শুরুতেই এবং জাগতিক নেশায় পড়ে জীবন নষ্ট করছিল, সেই ছেলেরা এখন নামাজ, নফল রোজা, কোরআন মুখস্থ করা সহ ক্লাসে দুর্দান্ত রেজাল্ট করছে। দূর দূরান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী আসে দিল্লিতে অবস্থিত শতাব্দী প্রাচীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রয়োজনীয় আবাসন না থাকায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রচন্ড সমস্যায় পড়তে হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্ত হাসনাবাদে গড়ে তুলেছে আস-সুন্নাহ মেধাবী প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 645 জন শিক্ষার্থীর আবাসন সমস্যার সমাধান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি প্রযুক্তি ও দিনী শিক্ষার সমন্বয়ে এখানকার শিক্ষার্থীরা সৎ ও সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। ফলশ্রুতিতে তারা লেখাপড়ায় যেমন মার্কেটিং বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে দুর্দান্ত রেজাল্ট করে যাচ্ছে, তেমনি দিনী শিক্ষায় তারা 5 ওয়াক্ত নামাজ, নফল রোজা এবং কোরআন মুখস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এভাবেই আস-সুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে দেশ ও দিনের জন্য কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। প্রতি বছর দেশের লক্ষ লক্ষ অদক্ষ যুবক বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেশের এই যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, যেখান থেকে প্রতি বছর বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। এই ইনস্টিটিউটের অধীনে 14টি কোর্সে পর্যন্ত সর্বমোট 2428 জন প্রশিক্ষণ সম্পন্ন করে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। ইসলামবিহীন জীবন অর্থহীন জীবন। প্রতিনিয়ত পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায় ইহজাগতিক জীবনের সাথে পরকালের জীবনের সমন্বয় সাধন করার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন দাওয়া বিভাগ ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তন্মধ্যে অন্যতম ইসলামের দাওয়াতি বই, সকাল সন্ধ্যা দোয়া, রমাদান প্ল্যানার সহ অসংখ্য বই ও লিফলেট প্রকাশনা ও প্রচার, যার সংখ্যা প্রায় 17,77,116। প্রখ্যাত দায়ী শেখ আহমদুল্লাহ নেতৃত্বে একজন বিজ্ঞ আলেম প্রতিনিয়ত
এই কাজ করে যাচ্ছেন। বর্তমানে অনলাইনে আমাদের দাওয়া কার্যক্রমের ভিউয়ের সংখ্যা প্রায় 6 বিলিয়ন। হজ ও যাকাত সহ জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রায় 10,000 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম, শরী সমাধান, ওয়েবসাইট ও কল সেন্টার সহ সরাসরি 70,000-এর ওপর জীবন ঘনিষ্ঠ নানামুখী দিনই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সর্বসাধারণের মাঝে ইসলামী জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সিরাত পাঠ ও প্রতিযোগিতা, ইসলামী আকীদা পাঠ ও প্রতিযোগিতা, মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা, তারাবি সালাতে কোরআনের বার্তা পাঠ ও প্রতিযোগিতা এবং কোরআন পাঠ ও প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল 1,90,000, যাদের মাঝে 43 লক্ষ টাকার পুরস্কার বিতরণ করা হয়। আধুনিক বিশ্বে প্রযুক্তি ব্যবহারের সাথে ইসলামী জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়ের জ্ঞান অর্জন খুবই জরুরি, যাতে করে সে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে আধুনিক বিশ্বে ইসলামী সমাজ ব্যবস্থার অবশ্যম্ভাবী প্রয়োজনীয়তাকে তুলে ধরতে পারে। এ লক্ষ্যে আস-সুন্নাহ দাওয়া ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এক সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে, যেখান থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়া এবং সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক দাওয়া সহ শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে পর্যন্ত 155 জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে চলমান রয়েছে 3টি কোর্স। আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানব সেবা টিম সারা দেশের প্রত্যন্ত জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়াবার কাজে সর্বদা নিয়োজিত। স্বাবলম্বীকরণ প্রকল্প, দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প, বন্যায় ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প, বৃক্ষরোপণ, শীত বস্ত্র, ইফতার ও কোরবানির বস্তু বিতরণ প্রকল্প মানব সেবা বিভাগের নিয়মিত কাজ। এ যাবৎ মানব সেবা বিভাগের উপকারভোগীর সংখ্যা 31,75,595। বিজ্ঞ ইসলামিক স্কলার ও যুগোপযোগী দায়ী তৈরির লক্ষ্যে সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বিত সিলেবাসে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে মাদ্রাসাতুস সুন্নাহ নামের এক বিশেষ প্রতিষ্ঠান। বর্তমানে এই সিলেবাসে ঢাকার বাড্ডার সাতারপুরে একটি এবং কুমিল্লার দেবিদ্বারে একটি প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এছাড়াও নির্মাণাধীন পর্যায়ে রয়েছে আস-সুন্নাহ মসজিদ কমপ্লেক্স অ্যান্ড ইসলামিক সেন্টারের কাজ। এক নজরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম তুলে ধরা হল। আস-সুন্নাহ ফাউন্ডেশন সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞ যাদের যাকাত ও দানের টাকায় দিনহীন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে দিনের আহ্বান। বেকার যুবকদের খুঁজে যাচ্ছে বেকারত্বের অভিশাপ এবং প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের মুখে ঘুরছে সরলতার হাসি। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে। আপনারা ধৈর্য ধরে কষ্ট করে দেখেছেন সেজন্য আমার ইচ্ছা আছে আরেকটা দেখাবার, যদি সময় আমাদেরকে সাহায্য দেয় আমরা দেখবো না ইনশাআল্লাহ। এই শেষ মূলত ফাউন্ডেশনকে আপনারা কম বেশি জানেন, হয়তো অনেক ডিটেইল জানেন না, কম বেশি আপনারা সবাই জানেন। এই জন্য আমরা সাব্বিরকে আমি বলবো যে 1 বা 2 মিনিটের একটা আহ্বান রেখে সেই ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল, আপনারা অনেকেই হয়তো সাব্বিরকে চিনেন না। সাব্বির হলো ফাউন্ডেশনের মাটির নিচের ইট, যেটা আপনারা দেখতে পান না, আমাকে দেখতে পান যেটা, সেটা হলো মাটির উপরের ইট, যেটা দেখে সবাই বাবা দেন। সাব্বির বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং 2013 সালে বাংলাদেশের বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পাওয়া সবচেয়ে বেশি ডলার বাংলাদেশে আনা মানুষদের মধ্য থেকে একজন। আলহামদুলিল্লাহ সে অক্লান্ত পরিশ্রম করে রাত দিন মাথার ঘাম পানি করে আজকে আমার পাশে থেকে আমার হাতকে শক্তিশালী করে ফাউন্ডেশনকে এই পর্যায়ে আনার পেছনে ভূমিকা রেখেছে। তো ফাউন্ডেশন ওলামা একরামদের প্রতি ফাউন্ডেশনের কার্যক্রম সেগুলো আসলে প্রতিগুলো অনেক বলতে হবে। আমাকে এখানে তালিকা দেওয়া হয়েছে, এই বছর শিক্ষবছর 4,433টি মাদ্রাসা 47,825 জন শিক্ষার্থীকে সেই বছর দেওয়া হয়েছে। 167টা মাদ্রাসা আমরা গরম পানি ঠান্ডা পানি ফিল্টার দিয়েছি, আর বাকিগুলো 30-35টা দিয়েছি হসপিটালে। তো এর বাইরে মাদ্রাসা ভিত্তিক যে কার্যক্রম সেগুলো আমি আর বলতে চাই না, শুধু একটু কথা বলবো, যদি আমরা মাদ্রাসার জন্য কাজ করি না, আমরা সবার জন্য কাজ করি। এখানে একটা প্রশ্ন উত্তরের জবাব। অনেক সময় মনে করা হয় যে আমরা আসলে ফাউন্ডেশন শুধু মাদ্রাসার জন্য কাজ করবো, আমরা আসলে সবার জন্য কাজ করি, অমুসলিমদের জন্য কাজ করি। আর এটা ঠিক যে ভাইয়ের প্রতিবেদন থাকবে, সেটা তো ভিন্ন বিষয়, বাট আমরা কাজটা সবার জন্য করার চেষ্টা করি। সাকিব 1 মিনিট যদি একটু আপনার রাখতে, এরপর আমরা কয়েকজন
ওলামাদের কাছ থেকে আমরা কথা শুনবো। আমাদের একটা দাওয়া ইনস্টিটিউটের তরফ থেকে ঈদের পরে 5টা তাখাসসুস আমরা করতে যাচ্ছি ওলামাদের সঙ্গীত নিবেদন। এর মধ্যে একটা হচ্ছে দাওয়া বিষয়, আরেকটা হলো ইতিহাসের উপরে, আরেকটা হলো ইসলামী অর্থনীতির উপরে, আরেকটা হলো কোরআনিক সায়েন্সের উপরে, আর আরেকটা হলো ইফতার উপরে। এই 5টার উপরে আমরা 5টা বিভাগ তাখাসসুস করতে যাচ্ছি 3 বছর মেয়াদি। এগুলোর আগে 1 বছর প্রস্তুতিমূলক বছর, আগের বছরটা প্রস্তুতিমূলক, 2 থেকে 250 স্টুডেন্ট আমরা সারা বছর তাদেরকে এমনভাবে প্রস্তুত করবো যাতে করে ওই তাখাসসুস পড়ার জন্য সেই উপযোগী হয় ইনশাআল্লাহ। এটার জন্য একটা বিশাল মেসেজ লেভেলের আয়োজন আছে, আমি সাথে আপনাদেরকে পরে জানাবো। একটা লিফলেট আপনাদেরকে দেওয়া হবে, ওখানে বিস্তারিত আছে, সাবমিট যদি করা হবে। প্রফেসর মুক্তা ভাই আছেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, একটু সামনে চলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমি খুব সম্মানিত বোধ করতেছি, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। মানে আসলে আমি তো আপনাদের সামনে কথা বলতে পারি না, আমি দুই একটা বিষয় বলবো। আলহামদুলিল্লাহ, আমরা যখন আসলে জগন্নাথের সাথে এই কাজটা কেন করা, আমরা আসলে একটা ইউনিভার্সিটি পদ্ধতি নিয়ে কাজ করার একটা স্কোপ বুঝতেছিলাম, এটা একটা অপরচুনিটি হয়ে গেছে। আমরা যখন 4 মাস অথবা 5 মাস আগে জগন্নাথের এই প্রজেক্টটা আমরা শুরু করি, আমাদের 645 জন ছাত্রকে যখন নেওয়া হয়, তখন এদের 5% ছাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরা শুধু দাওয়াত দিয়া এই রমজান শুরু হওয়ার আগে যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে 320 জন স্বেচ্ছায় রোজা রাখছে। 320 জন, আলহামদুলিল্লাহ। এখন তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এর ভিতরে 9 জন 30তম পারা হিফজ করে ফেলছে, 4 জন 29তম পারাও হিফজ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, মানে তাদের পড়াশোনার পাশাপাশি আমরা তাদেরকে মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্রী নেওয়া হয়েছে, এমনভাবে প্রস্তুত করতেছি তারা মাস্টার্স পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এখানে থাকবে। এমনভাবে তাদেরকে প্রস্তুত করা হচ্ছে যে তারা মাস্টার অনার্স করার পরেই যেন তারা বিসিএস দিতে পারে। প্রথম বছরের মধ্যে তাদেরকে আইটি, কম্পিউটার এবং ইংরেজি শেখানো হচ্ছে। গ্রাজুয়ালি তারা যাইতে যাইতে তাদেরকে বিসিএস দেওয়ার জন্য যা দরকার সেটা শেখানো হবে। আলহামদুলিল্লাহ, ওইখানে ইউনিভার্সিটির মেধা তালিকা, সম্মিলিত মেধা তালিকা দ্বিতীয় তৃতীয় সব আমাদের ছাত্র, বিভিন্ন ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড থার্ড সব আমাদের এখানের ছাত্র। যদিও সব ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে গেছে, ক্লাস বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু ক্লাস চলমান, 23 রমজান পর্যন্ত আমাদের ক্লাস চলবে। আমরা সেভাবে প্রস্তুত করতেছি যে তারা ভবিষ্যতে ইনশাআল্লাহ দিনকে সামনে রেখে তারা ইনশাআল্লাহ দেশকে নেতৃত্ব দিবে। আরেকটা জিনিস, আলহামদুলিল্লাহ, গত বছর আপনাদেরকে জানার জন্য মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছি যে আমরা 258 কোটি টাকার চ্যারিটি কার্যক্রম গ্রামের বাড়িতে আমরা পরিচালনা করছি। এবং এইখানে অনেকের একটা ভুল ধারণা হতে পারে যে আমরা দেশের বাইরে থেকে হয়তো ডোনেশন পাই। দেশের বাইরে থেকে ডোনেশন আনতে যে এনজিও গুলোর পারমিশন থাকে, এটাই এখন পর্যন্ত আমাদের নাই। আমরা শুধুমাত্র দেশের মানে সাধারণ মানুষের ডোনেশনে আমরা আলহামদুলিল্লাহ এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আমরা চেষ্টা করতেছি এনজিও গুলোর পারমিশন নেওয়ার, আল্লাহ মেহরবানিতে হয়তো শীঘ্রই পেয়ে যাবো। কিন্তু আমাদের আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে একজন আলেম আমাদের ভাই আমাকে বলতেছিলেন যে মানে অনেকেই হয়তো আমাদের উপরে কেঁপে দেখতেছেন যে আমরা মনে হয় জাকাতের টাকা নিয়ে যেতেছি। আমি জানি না এটা বলা ঠিক কিনা এখানে, ঠিক আছে। আমরা কিন্তু জাকাতের টাকা পার্সেন্টেজ খুবই কম। গত বছর এটা হয়তো 30 কোটি টাকার আশেপাশে। বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে আপনারা হয়তো অনেকে চিন্তা করেন, আমার একটা প্রতিষ্ঠান আছে যে মানে নর্মাল প্রতিষ্ঠান, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, জাকাত নিয়ে কাজ করে, তারা বছরে প্রায় 100 কোটি টাকার মতো জাকাত পায়, ঠিক আছে। তাদের কার্যক্রমগুলো কিন্তু মানে মাদ্রাসা আলেম ওলামাদের কেন্দ্রিক না, ঠিক আছে। কিন্তু আমরা আমাদের কার্যক্রম 70-80% মাদ্রাসাগুলোকে আলেম ওলামাদেরকে টার্গেট করে করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে ক্ষুদ্র মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে 2017 সাল থেকে কাজ করা শুরু করার পর থেকে আমি বলেন সাহেব বলেন আমরা কোনো শিল্পপতির কাছে কোনোদিন কোনো ডোনেশনের জন্য যাই না যে না আমাদেরকে ডোনেশন দেয়। আল্লাহ মেহরবানিতে ক্ষুদ্র ডোনেশনে মানুষের 1 টাকা 2 টাকা 5 টাকা এই ডোনেশনে আমরা চলি, আল্লাহ চালায়। একটা এমএফএস প্রতিষ্ঠানের তালিকাভুক্ত 50টা ডোনেশন পার্টনার আছে, আমরা সহ আন্তর্জাতিক বা বড় বড় ডোনেশন। আমরা একা আলহামদুলিল্লাহ 82% ডোনেশন পাই, টোটাল ডোনেশনটা এটা বোঝানোর জন্য যে আল্লাহ মেহরবানিতে 1 টাকা 2 টাকা পয়সা হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা টাকা তৈরি করে দেয়। আমরা এই টাকাগুলো দিয়ে এই দেশের যারা দিনকে পছন্দ করে, যারা আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, তাদেরকে নিয়ে আমরা কিভাবে আরো বেশি কাজ করতে পারি এই জায়গা থেকে আপনাদের সকলের পরামর্শ চাই, আপনাদের সকলকে পাশে চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকজন মুরব্বী ওলামায়ে কেরামকে একটু কথা বলতে বলবো। আমাদের সবাই কথা শুনতে
বলে ভালো লাগতো, সুযোগ হলে শুনবো ইনশাআল্লাহ। আর আজকে তো প্রথম সেটা ইনশাআল্লাহ আরো ভুল বলা যায় তো একটু আসাদুল্লাহ পাশে আসা যদি একটু কথা বলেন, আমরা 30-40 সেকেন্ডের মধ্যে কিছু একটা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় কম তো আমরা তো 10 মিনিটের কথা শুনেছি। بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال আসলে আমরা তো লম্বা কথা বলে অভ্যস্ত 30-40 সেকেন্ড শোনার পর থেকে আমার মনোযোগটা ঠিক করছে আমি হারাই গেছে। এখন ভাই যদি বলেন এটাকে 1 মিনিট পর্যন্ত নিয়ে আমার জন্য সুবিধা হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে মানুষের যে প্রান্তিক সমাজ 3টা প্রান্তিকতা খুব কাজ করে আমাদের। এক হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে আলেম ওলামা শুধু মসজিদই থাকতো। সেই আগের জমানায় মুশরিকরা নবীদেরকে যেটা বলতো কেমন রসুল বাজারে যায় খায়। এক আল্লাহ বান্দা তো বলেছিল ভাইটা আলেম মেয়ে বিয়ে দিলাম বিশ্বাস করে তারও বাচ্চা হয়। একটা শ্রেণী আছে আমার যে আলেমদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আর আমাদের মধ্যেও একটা প্রান্তিক সমাজ আছে যারা মনে করেন মাদ্রাসার বাইরে যাওয়া মানে হচ্ছে সে কোনো যুবকের বদুয়ার মুখোমুখি। এর বাইরে গিয়ে আমাদের ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, আমি আগে একদিন এসেছিলাম, এসে বলেছিলাম যে আমার মাঝে মধ্যে হিংসা কাজ করতো। এখন ভাইয়ের কাজ করবার দেখি মনে হচ্ছে যে আমার একটা লেভেলে চলে গেছে যে আমার হিংসা করা বোকামি সব কিছু। আমি যে আয়াত পড়েছি সূরা রাদের আয়াতের অংশ, ওইটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ বলেছেন যা মানুষের জন্য উপকারী হয় তা আল্লাহ রাখেন, আর ফেনা যদিও উপরে থাকে শ্বাস সে শুকায়া নিঃশ্বাস হয়, পাখি নিচে থাকে কিন্তু মানুষের উপকারী হওয়ার কারণে আল্লাহ বলেন ফায়াকুসু ফিল আরদ, এটা চিরস্থায়ী হয়। ভাইয়ের এই জনকল্যাণমূলক কাজগুলোকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করেন। আমাদের দোয়াও থাকবে, সহযোগিতা যখন তিনি ডাকবেন চাইবেন আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে সমস্ত রকমের মুসিবত থেকে, দুনিয়ার হিংসুকের হিংসা, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ আমার ভাইকে হেফাজত রাখেন, এই প্রতিষ্ঠানকে হেফাজত রাখেন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। এখানে আমাদের বসার কিন্তু কোনো সিরিয়াল নেই, অর্থাৎ এখানে যারা বসছেন এই সাময়িয়াতে এই গুরুত্বপূর্ণ ওখানে যারা বসছেন তারা এরকম কিছু না, কিন্তু র্যান্ডম যারা আসছেন যখন বসে গেছেন এই জন্য আপনারা কিছু মনে করবেন না। এখানে অনেকেই আছে যারা আমাকে দীর্ঘ 15-20 বছর আগে থেকে স্নেহ করছেন, এখানে অনেকেই আছে। আমি একজনের করে হয়তো অ্যাড্রেস করতে পারছি না, তো আমি 1 মিনিট হলো কিছু বলার জন্য কিছু কথা বলবো। মধ্যে ফরিদুল আছেন, একটু 1 মিনিট কথা বলেন, এরপর প্রফেসর মুক্তার ভাইয়ের থেকে শুনবো। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের ভেজালের সাথে সম্পর্ক সেই হিসেবে একটা বিষয় আমি ইন্সপায়ার হয়েছি, সেটা হলো কাজ করলে কাজ ফলপ্রসূ হবে। আমরা আমি বলতেছি মনে হয় যে আইডিয়া এসেছে উম্মাকেন্দ্রিক কাজ, যে কথাটা সেখানে আমাদের উম্মাকেন্দ্রিক কাজগুলি বাড়ানো। আমার কাছে মনে হচ্ছে আজকে আমাদের আশাটা সেক্ষেত্রে সফল হয়েছে। অনেক নতুন নতুন আইডিয়া আমরা কাছে পেয়েছি, আমাদের কাজের পরিধি আরো বিস্তৃত হবে সেই প্রত্যাশা। এই দেশের মধ্যে ব্যাপকভাবে জনগণের সেবায় ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে হয়েছে। আমরা শুরু থেকেই তার এই এবং 3 লাখ হাত ট্রান্সফার টাকা এই বছরে সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে ব্যাপকভাবে চলছে। আল্লাহ তাআলা খবর দেওয়ার জন্য আমি কথা বলতে আমরা
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা খুব গর্ব করি যে আমাদের একজন শেখ আহমদুল্লাহ আছেন। আমরা এক সময় খুব গর্ব করতাম আমাদের প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনি আমাদের ছিলেন, তিনি আমাদের এখনো আমাদের চেতনায়, আমাদের আদর্শে, আমাদের মেধা মরণে আছেন আলহামদুলিল্লাহ। তো শেখ প্রফেসর রাহিমাহুল্লাহ তিনি চলে যাওয়ার পরে আমরা আমাদের স্যারের জায়গাটাতে আমরা শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তাআলাকে আমরা দেখছি এবং আমরা তার কাছে প্রেরণা নিচ্ছি। আসলে আজকে বলবার কিছু নাই, আমরা একটু আগে শেখের আসুন্নাহ ফাউন্ডেশনের যে প্রকল্পগুলো আমরা সরাসরি দেখে এসেছি, আমার কাছে মনে হয় যে এই প্রকল্পগুলো আমাদের প্রত্যেকের দৃষ্টিকে খুলে দিয়েছে। আমাদের ওলামা হাজরাতকে বাংলাদেশে আসলে সত্যিকারী সমাজ, রাষ্ট্র এবং সব জায়গায় নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কি করতে হবে সেটা বোধহয় আসুন্নাহ ফাউন্ডেশন আমাদেরকে সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের সেই জায়গা থেকে আমাদের সবারই এগিয়ে আসা উচিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। একটু মাঝে একটু বলি, আমাদের গাড়ি চালক যারা আছে তাদের জন্য দোতলায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। মেহরবানি করে একটু পার্সোনালি আমাদের সবাই গাড়ি চালানোর কথা, যদি তাদের রিসিপশন আসতে বলেন তাহলে রিসিভ করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা তোমরা রিসিপশন রিসিভ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথম কথা হচ্ছে আমাদের মুসলিম উম্মার তার আগে শেখ আহমদুল্লাহকে অনেক অনেক কৃতজ্ঞতা যে শেখ আমাদের দাওয়াত এখানে উপস্থিত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। আর আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য আমাদের পক্ষ থেকে সবার দোয়াগুলোর মধ্যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠান থেকে আরো দ্বিতীয়ত যেটা আমার পার্সোনাল উপলব্ধি সেই কাজ দেবে তা হলো আমাদের এলাকাতে উন্নয়নের কাজ করে আরো বলে যদি নেতা হতে হয় তাহলে খেদমত করতে হবে। এই ইন্সপিরেশন আমি ব্যক্তিগতভাবে আসছি না এবং যে উম্মার জন্য কাজ কেবল নেতৃত্ব বললেই চলবে না, ইমামতি আছে, ইমাম সোবরা আমরা আছি, এখন ইমামতি কোবরা যদি দিতে হয় তাহলে উম্মার খেদমত আমাদের করা যায়। এটা শেখ আহমদুল্লাহ could become an inspiration for all of us. আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি নবুয়ত পাওয়ার আগে তার যে কথাগুলো সহিহ বুখারীর হাদিসে এসেছে, তিনি হেরা গুহা থেকে যখন হাজরাতের কাছে এসেছেন বলেছেন যে এরকম এরকম ভয় পাচ্ছেন, তিনি বলেছেন কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কালা একেবারে হাদিসে বলতে যে কখনোই হতে পারে না আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি এই জনকল্যাণমূলক কাজ করেন। তো উম্মার নেতৃত্ব দিতে হলে বা সমাজে সম্মানিত হতে হয় তাহলে আসুন্নাহ এবং শেখ আহমদুল্লাহর কাছ থেকে ইন্সপিরেশন আমাদের নেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে দেখেছি তাহলে যে 1902 আমাদের সময় কি কম, আব্দুল সাইফুল্লাহ ভাই আর কাবলা ভাই জোয়ারটা আদান করেন, এই জোয়ারটা আচ্ছা দেখুন কি বলেন জি আমার ভাই বলুন। আরে ভাই একটাই বলেন ভাই, আমরা আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো